বিয়ের মণ্ডপেই অজ্ঞান হয়ে পড়ে গেল এলা। এলাকে ধরে ফেললো গৌরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুন্ডাদের মেরে এলাকে উদ্ধার করলো গৌরা। আর তখন দেখা যাবে গৌরাকে বলতে থাকে যে আপনার তো হাতটা কেটে গিয়েছে, আর আপনি এতটা আমাকে ভালোবাসেন। তখন বলে না, এই কথাটা আপনি বলবেন না। আপনাকে আমি ভালোবেসে টেসে করিনি, বুঝতে পেরেছেন? আমি যা করেছি আমার দায়িত্ব কর্তব্য থেকে করেছি, আর আমি দাদুর কথা ভেবেই করেছি। এদিকে সবটা দেখতে থাকে মৈনাক। মৈনাক দেখে রেগে যায়। আর তারপর এদিকে দেখা যাবে বাড়ির সবাই খুব চিন্তায় থাকে। আর তারপরে দেখা যায় এদিকে মৈনাকের মাও কান্না করতে থাকে। আর তখন বলতে থাকে যে আমার ছেলেটাও তো বেরিয়েছে ওদের সাথে সাথে, এখনো তো আসলো না। এদিকে তখন ঠাম্মি বলতে থাকে ওই মেয়েটা হচ্ছে অলক্ষী, এই বিয়েটা হবে না। আর তখন এদিকে দেখা যাবে সবাই বলতে থাকে যে এমন করে কেন কথা বলছো, দেখোই না দাদাভাই তো গিয়েছে, হয়তোবা নিয়ে চলে আসবে। তখনই বলতে থাকে না, এই বিয়ে আমি মানি না, এই বিয়েটা ভেঙে দেবো। তখনই সেখানে চলে আসে গৌরা এলাকে নিয়ে। গৌরা তখন বলে এই বিয়ে এই মণ্ডপেই হবে। কথাটা শুনে দাদু খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সবটা মৈনাক দেখে অনেক রেগে যায়। রেগে গিয়ে গাড়ি চালাতে থাকে। আর তখন সেই কথাগুলো ভাবতে থাকে। এরপর বলতে থাকে ছোটবেলা থেকেই আমি তোর জায়গাটা নিতে চেয়েছি, কিন্তু পারিনি। তুই যখন ছিলি না তখন তোর জায়গাটা ঠিকই আমাকে সবাই দিয়েছিল। যেই তুই ফিরে আসলি সেই আমাকে সবাই রিজেক্ট করেছে। সেই জায়গাটা তোকে যে করেই হোক মেরে হলেও আমাকে নিতে হবে। অন্যদিকে দেখা যাবে গৌরা এলাকে নিয়ে ভিতরে চলে আসে। আর তারপরে দেখা যায় সবাই ওদেরকে দেখে খুব বেশি খুশি হয়ে যায়। বিশেষ করে এলার মা, সবাই খুব খুশি হয়, দিদি ওরা। আর তারপরে দেখা যাবে বলতে থাকে যে এই মেয়ের কি অবস্থা, এই মেয়েটা কোথা থেকে এসেছে? নিশ্চয়ই কোনো একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে। মেয়েটার মাথায় তো সিঁদুরও দেখতে পাচ্ছি। আর তখন বলতে থাকে যে এই মেয়েটা কি বিয়ে করে এসেছে? আমি জানতাম এই মেয়েটা এই টাইপেরই মেয়ে। এদিকে দেখা যাবে মৈনাকের মা অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে এদিকে এক একজন এক এক কথা, মানে বৌমণি সবাই এক এক কথা বলছে। কাকিমণিরা সবাই মিলে গৌরাকে আর এলাকে কথা শোনাতে থাকে। আর বলতে থাকে দেখেছো তো এই মেয়েটা স্বভাব চরিত্রই এরকম। আর তখনই বলতে থাকে যে না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়। তখন গৌরার বাবা বলতে থাকে আসলে কি বলতে চাইছে সেটা তো আগে শোনো। আর তারপর দেখা যাবে এলাকে সবাই মিলে তো এক একজন এক এক কথা শোনাচ্ছে। আর তখন এদিকে আরেকজন বলছে হয়তো বা কোনো বিপদে পড়েছিল। গৌরা তো বলছে যে ও নাকি বিপদে পড়েছিল, আমরা শুনি না সেই কথাটা। কিন্তু কেউ কোনো কথা না শুনেই দেখা যাবে এক একজন এক এক কথা বলা শুরু করে দেয়। দিকে মৈনাকের মা বলতে থাকে যে আমার ছেলেটাও তো তোদের পিছন পিছন গিয়েছিল, তো আমার ছেলেটা কোথায়? এদিকে দেখা যাবে আরেকজন বলছে, মানে এলার মা তখন বলছে আমার মেয়েটা ফিরে এসেছে। ওরার মাও বলছে যে আমার ছেলেটা তাহলে ফিরে এসেছে, বিয়েটাই লগ্নেই হতে হবে। কারণ গুরুদেব তো বলল যে এর থেকে আর ভালো কোনো লগ্ন নেই আমার গৌরার জন্য। আর তখন এদিকে এলার মা বলছে যে হ্যাঁ, ভালোই হয়েছে, অনেক খোঁজার পর যে আমার মেয়েটাকে ফিরে পেয়েছি তাতেই অনেক। এদিকে দেখা যাবে কাকিমণি এক এক সময় এক এক কথা বলছে। আর এদিকে এলার দিদি, মানে এলার ছোট বোন, এলার বোন অনেক কথাই বলছে যে এর জন্যই আমি বুঝতে পেরেছিলাম। আর তখনই ভেবেছিলাম যে নিশ্চয়ই দিদিভাই কোনো না কোনো বিপদে পড়েছে, এই জন্যই আসতে পারেনি। এদিকে ঠাম্মি তো অন্য কিছু ভেবে নেয়। ঠাম্মি ভেবে নেয় যে বিপদে পড়েছে আর হয়তো বা কেউ কিছু করেছে এলার সাথে। তখন তো ঠাম্মি বলে এই মেয়ের সাথে আর বিয়ে কিছুতেই হবে না। এই মেয়ে কি কাণ্ড করে বসেছে। যেই মেয়ে কিনা বিয়ের আসর থেকে পালাতে পারে সেই মেয়ে সবকিছুই পারে, তাই এই মেয়ের সাথে কিছুতেই আমার দাদু ভাইয়ের বিয়েটা হবে না। এদিকে তখনই দেখা যাবে গৌড়ার আরেক বোনও একই কথা বলছে যে তুমি তো পালিয়ে গিয়েছিলে, তাহলে কিভাবে কিভাবে ফিরে আসলে আর কার সাথে এরকম নষ্টামি করলে? তখন এদিকে দেখা যাবে বলতে থাকে যে আরে চুপ কর না, আগে শুনতে দে না, দাদাভাই তো বললো যে একটা বিপদে পড়েছে, তারপরে তোরা এই সমস্ত কথা বলছিস। ঠাম্মি তখন বলে এই মেয়েটার চরিত্রে কোনো ঠিক নেই। তখনই রেগে যায় দাদু। দাদু রেগে গিয়ে বলতে থাকে যে তুমি একদমই একটা কথাও বলবে না। এই বিয়েটা কিন্তু আমি করতে বলেছিলাম। এই অসম্মান কিন্তু আমারই হচ্ছে, ঠিক আছে? গৌরাকে বিয়েটা আমি করতে বলেছি, তাই এই বিয়েটা হবে, এই লগ্নেই হবে। আর তখন ঠাম্মি বলে না, এই মেয়েটার সাথে কিছুতেই বিয়ে হবে না, এই মেয়েটার চরিত্র ঠিক নেই। আর তখনই দেখা যাবে এলাও রেগে যায়। আর বলতে থাকে আপনি কি করে জানলেন যে আমার চরিত্র ঠিক নেই? আর আমি আমি কি করেছি? হ্যাঁ, আমি তো কোনো দোষই করিনি, আমি তো সেটাই বলার চেষ্টা করছি, আমাকেও কিছু বলতে দিন।
তখন এদিকে দেখা যাবে ক্রিস সবাই মিলে বলছে যে হ্যাঁ মেয়েটা তো কিছু বলতে চাইছে, মেয়েটাকে কিছু বলতে দেওয়া হোক, কিন্তু কেউ কি কোনো কথাই শুনতে চায় না, বিশেষ করে ঠাম্মি কোনো কথাই শুনতে চায় না। এদিকে গৌরা সবটা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গৌরা তখন বলতে থাকে যে কেন এই সমস্ত কথা বলছো ঠাম্মি, আমি এই বিয়েটা করেছি, হ্যাঁ আমার নিজের ইচ্ছেতে করিনি, এই বিয়েটাতে আমার রাজি মানে আমি হয়তো বা রাজি ছিলাম না, কিন্তু বিয়েটা আমি এই বাড়ির সম্মানের জন্য করেছি, আর বিশেষ করে দাদুর সম্মানের কথাটা ভেবেই কিন্তু এই বিয়েটাতে আমি রাজি হয়েছি। আর আমি এই যে সিঁদুরটা দেখতে পাচ্ছ না, সেই সিঁদুরটা কিন্তু অন্য কেউ পরায়নি। আর তখন সবাই অবাক হয়ে যায়। এরপর এদিকে ঠাম্মি বলতে থাকে তার মানে যে ও পালিয়ে গিয়েছিল সেখানকারই কেউ সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তখন দেখা যায় গৌরা বলতে থাকে না, এই সিঁদুর আমি পরিয়েছি, আমি আমার রক্ত দিয়ে। তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে যে এই বিপদটার কথাই ভেবেছিলাম, এই বিপদটাই ঘটেছে, তাই না, কি হয়েছে? আর তখনই দেখা যাবে সবটা খুলে বলে, সবকিছু কিভাবে কিডন্যাপ হলো, সবকিছু কিভাবে উদ্ধার করেছে, সবটা গৌরা খুলে বলে। কিন্তু তারপরেও ঠাম্মি মানতে চায় না। আর তখনই দেখা যায় এদিকে গৌরার বাবাও তখন বলছে যে এই বিয়েটা হওয়া দরকার, আর ও যে ভালোই ভালোই ফিরে এসেছে এটাই তো যথেষ্ট, আর এত কথা বলার কি আছে মা। আর তারপরে দেখা যাবে সেখানে এলার বোন বলতে থাকে আচ্ছা আমার মৈনাক কোথায়, আমার মৈনাক তো তোমাদের সাথেই গিয়েছিল, বলেছে তো যে তোমাদের বিয়েটা না হলে নাকি আমাকে সে বিয়ে করবে না, এখন তো তোমরা চলে এসেছো, তাহলে আমার মৈনাক কোথায়, আমার বিয়েটা হবে তো। আর তখন অনেক কথাই শোনাতে থাকে। এরপর দেখা যাবে বলতে থাকে যে মৈনাক মৈনাক কোথায় গিয়েছে, কই আমাদের সাথে তো যায়নি। আর তারপর এদিকে দেখা যাবে অ্যাক্সিডেন্ট করেছে মৈনাককে নিয়ে সব। এরপর দেখা যাবে রাস্তার লোকেরা বলতে থাকে যে ওনার সাথে মোবাইল আছে কি না দেখি, এই বলে মোবাইলটা নিয়ে নেয়। তখনই দেখা যাবে এদিকে গুনগুন বলতে থাকে যে আমি দাদাভাইকে একটা ফোন করে দেখছি, এই বলে ফোন করে। তখনই একটা লোক ফোনটা রিসিভ করে, লোকটা তখন বলছে যে এই ফোনটা এখানে একটা লোকের কাছে ছিল, ও পড়েছিল। তখন বলে আমি তার বোন। আর তখন বলতে থাকে যে এই লোকটা অ্যাক্সিডেন্ট করেছে। তখন এই কথা শুনে তো কান্নায় ভেঙে পড়ে মৈনাকের মা আর দিদি। আর তারপরে দেখা যাবে মৈনাকের মা বলতে থাকে এই বিয়েটাই হচ্ছে অলক্ষী, এই বিয়েটার জন্য সবকিছু হলো। আজ আমার ছেলের এখানে বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই বিয়েটা আর হলো না, আর এই বিয়েটাই হচ্ছে কাল ওর জন্য। আর তখনই দেখা যাবে হসপিটালে নিয়ে গিয়েছে এলা, গৌরা ওরা হসপিটালে যাবে। তখনই সেখানে ছুটে আসে গৌরার মা। গৌরার মা তখন বলে তুই হসপিটালে যাবি, হসপিটালে যাওয়ার জন্য তো অনেকেই রয়েছে, তোকে তো এই বিয়েটা করতে হবে। তখন বলে মা তুমি কি বলছো, এদিকে মৈনাকের এই অবস্থা, আমাদের বাড়ির ছেলে, আর আমি কি না বিয়ে করব, বিয়েতে বসে যাব। আর তখন বলে যে দেখ এদিকে গুরুদেব বলেছে যে এই লগ্নে যদি তোর বিয়েটা না হয় তাহলে কিন্তু আর তোর বিয়ে হবে না, এই লগ্নে আর তোর ভালো কোনো বিয়ে নেই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে দাদু তখন বলে হ্যাঁ হসপিটালে যাওয়ার জন্য অনেকেই আছে, আর তোমরা দেখবে মৈনাকে যেন চিকিৎসায় কোনো ত্রুটি না থাকে। এদিকে তখন গৌরার মা কাঁদতে থাকে, গৌরা মানতে চায় না বলে, গৌরা চলে যাবে বলে। আর তখন এলাও বলতে থাকে যে হ্যাঁ এদিকে তো মানে মৈনাক স্যারের এই অবস্থা, আর এখানে আমরা বিয়ের পিড়িতে বসবো। তখনই দেখা যাবে গৌরার বাবা হাত জোর করে এলার কাছে বলতে থাকে যে মা তোরা বিয়েতে বস, আর তোমরা এই বিয়েটা যদি না করো তাহলে তো লগ্নভ্রষ্ট হবে, আর এদিকে আমার ছেলেরও তো আর বিয়ের কোনো দিন নেই, তারিখ নেই। তখনই সেখানে এলার বোন বলতে থাকে যে এই বিয়েটা হওয়ার জন্য কতটা সবাই এক্সপার্ট, তোমরা বিয়ের জন্য ওদেরকে জোরাজোরি করছো, আর এতক্ষণ যে আমার বিয়েটা হলো না, আমার বিয়েটা তো কখনই হয়ে যেত যদি যদি দিদিভাই না হারাতো। আর দিদিভাই নিজে থেকে চলে গিয়েছে, এর জন্যই তো এই বিয়েটা হলো না, সব দোষ হচ্ছে দিদিভাইয়ের। এই সমস্ত বলতে থাকে আর বলে বিয়েটা কি করে বন্ধ হবে, আমার কথা তো তোমরা একবারও ভাবছো না। তখনই দাদুভাই বলতে থাকে যে তোমার বিয়ের লগ্ন সামনে আরো আছে, কালকে পরশুও বিয়ে হবে তোমাদের, কিন্তু এদিকে গৌরা দাদু ভাইয়ের বিয়ের লগ্ন কিন্তু আর নেই, ওদেরকে আজকেই বিয়েটা করতে হবে। আর তখনই দেখা যায় গৌরার বাবাও একই কথা বলছে আর বলে যাও বাবা, মানে গৌরার ভাইকে বলছে তোমরা হসপিটালে যাও। এরপরই দেখা যাবে ওদের বিয়েটা হতে থাকে নিয়ম কানুন মেনে সম্পূর্ণ করার জন্য। আর তখন 7 পাকে ঘুরতে থাকে। এরপরে দেখা যাবে হঠাৎ করেই এলার মাথাটা ঘুরে যায়, এলা পড়ে যেতে লাগে। ঠিক তখনই গৌরা ধরে ফেলে। বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে